গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গোপুসোনার গল্প কথায় সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। ছোট্ট একটা সুন্দর করে ভিডিও দিচ্ছি তোমাদের কাছে। গোপুসোনার কি কালকে স্বপ্নাদেশ দিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না। আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিও। তাহলে যে নতুন নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। হরে কৃষ্ণা, রাধে রাধে, হরি বল। তো আমি ব্যাক ক্যামেরায় নিয়ে চলে যাচ্ছি গোপুসোনাদেরকে দেখানোর জন্য যে তারা আমার কাছে কী আবদার করেছে, সেটাই তোমরা দেখো। তো কাল গোপুসোনার আবদার হয়েছে, সে মাকে স্বপ্ন দিয়েছে যে সে আজকে খিচুড়ি ভোগ প্রসাদ খাবে, কারণ তার খিচুড়ি ভোগ প্রসাদ অনেক দিন থেকে ইচ্ছা হয়েছে। তাকে আমি করে দিইনি বলে তার অভিমান, তাই সে কাল আমাকে বলেছে রাতেরবেলায় স্বপ্নে এসে যে মা, আমাকে তুমি কালকে বেগুন ভাজা, খিচুড়ি আর একটা তরকারি করে দেবে 5 রকম সবজি দিয়ে। সে এটা খেতে চেয়েছে, আর নলেন গুড়ের মিষ্টি। তাই গোপুসোনার জন্য আজকে ভোগে হবে খিচুড়ি প্রসাদ। তো দেখো, গোপুসোনাদের যখন যেটা ইচ্ছা হয় সেটা তারা বলে দেয়, তো সেভাবেই তাদের সেবা দেওয়ার চেষ্টা করি। আর সত্যি কথা বলতে গোপুসোনারা এতটাই জাগ্রত, কোনো কিছু চাইলে খালি হাতে ফিরতে হয় না তাদের কাছে। শুধু মন থেকে একবার বলো, তাহলেই দেখবে তোমার জিনিস তুমি পেয়ে যাচ্ছ। হ্যাঁ, সেটার জন্য একটু ওয়েট করতে হবে। আমরা তো চাইলেই সঙ্গে সঙ্গে সব কিছু পেয়ে যাব না। ভগবানের নাম করতে হবে, গোপুসোনার বলতে হবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ। তো 16 মালা করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপটা জপতে হবে। হ্যাঁ, তো তোমরা 16 মালা করে যদি হরে কৃষ্ণ মহামন্ত্রটা জপ করো, আর যদি তোমাদের কোনো সমস্যা হয় সেটা জানাও, অবশ্যই গোপুসোনা সেটা সলভ করে দেবে, কারণ এটা একদমই ধ্রুব সত্যি কথা। দেখো, ভিডিওতে ভিউ কামানোর জন্য কোনো কিছু করা প্রয়োজন নেই। ভগবান যদি দেন তাহলে সেটা অবশ্যই হবে, এটাই মনে করি। কারণ আমি সব ভিডিও তুলে ধরতে পারি না, আর আমি সব ভিডিও দিই না বলে আজকে দেখো আমার চ্যানেলটা অনেক দিনের। আমি কিন্তু চ্যানেলটা গ্রো করতে পারিনি, কারণ আমি সব সময় পেরে উঠি না। আর আমার গোপুসোনাদেরকে নিয়ে যেহেতু তোমরা দেখছো আমার 8টা গোপুসোনা, তো তাদের সাজ সিঙ্গারের ব্যাপার থাকে, তাদের স্নান করানো থাকে, তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাদের অনেক জামা কাপড় হয়, সেগুলো ধোয়া পরিষ্কার করতে হয়। সেগুলো ধরো যেগুলো পরলো আজকে সেগুলো খুলে দিয়ে সেগুলো আবার কালকে ধুয়ে দিতে হয়। তো রেগুলারই সোয়েটারগুলোকেও ধুতে হয়। হ্যাঁ, হয়তো ভাবছো অনেকে যে একরকম সোয়েটার পরে ওরা, তো ওদের এই একটা করেই সেট রয়েছে আপাতত। আর এই সোয়েটারগুলো সবই আমার এই গোপুসোনার। এই যেখানে সোয়েটারগুলো দেখছো এগুলো সবই এই গোপুসোনার। শুধু এই সোয়েটারটা এই গোপুসোনার। তখন শুধু এই গোপুসোনাটা আর এই গোপুসোনাটা ছিল, তার জন্য ওদের সোয়েটারগুলো সবাইকে বাদ বাকি ভাগ করে করে পরিয়ে দিই, তাই জন্য শর্ট হয়ে গেছে। আর ঠান্ডাটাও এখন আর বেশি দিন থাকবে না, তো সেই জন্য গোপুসোনাদের আর সোয়েটারও কেনা হয়নি। তো এবছর যা হয়েছে, সামনের বছরে অনেকগুলো তার আগেই কিনে নেব। তো গেছিলামও নবদ্বীপ, 2-3 দিন করে যাওয়াও হলো, কিন্তু তখন আর হুটোপাটা করে চলে এলাম, তার গোপুসোনাদের জন্য নেওয়া হয়নি। দেখি যদিও এর মধ্যে যাই তাহলে নেব, অতদিন আর ওয়েট করব না। তো এর মধ্যে গিয়ে একদিন সবার জন্যই নিয়ে আসবো। আর বড় গোপুসোনাটার অনেকগুলো সোয়েটারই আছে, কারণ ও আমার রাজা বেটা, তাই ওর জন্য অনেক সোয়েটার আনা হয়, আর সবাই ওকে দেয়ও। আর ছোটোগুলোকে ধরো সেও বেসিক্যালি কেউই সেরকম একটা দেয় না, তাই জন্য ছোটোগুলোর এই একটা একটা করেই রয়েছে। ওগুলোই পরে ধুয়ে দিই, ওগুলোই পরে। তো এগুলো আবার আজকে কেচে দেবো দুপুরে। এগুলো আর আজকে পরাবো না, এগুলো আবার কালকে পরাবো। আজকে ওদের জামাই পরবে, সুন্দর জামা আছে লাল কালারের, ওই জামাগুলো আজকে পরিয়ে দেবো, কারণ ওইগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম ছাদে। আমি রেগুলারই গোপুসোনাদের ড্রেস ধুয়ে দিই, আর রাধারানীদের দিতে পারি না, যেহেতু রাধারানীদের এখন শীতের সোয়েটার নেই, সেহেতু ধরো স্নান করিয়ে দিলে ওদের খুব কষ্ট হবে পরে। শীতটা যেহেতু রয়েছে সেহেতু তো রাধারানীর একটা সোয়েটার আনবো, যদি সম্ভব হয় তাহলে আজকেই আনবো।
আর না হলে 1 দিন 2 দিন পরে আনবো, কিন্তু রাধারানীকে স্নানটা করাবো। আজকে যেহেতু ভোগ দেবো সেহেতু সবাইকে স্নান করাবো, তোমরা সেই ভিডিওটাও পাবে। যেহেতু গোপুসোনার এটা আবদার হয়েছিল, তো গোপুসোনা সেই জন্য চেয়েছে খেতে, তো সেই আবদারের কথাটা তোমাদেরকে না বললে ভালো লাগবে না, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমাদের কারো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই গোপুসোনার কমেন্ট সেকশানে এসে লেখো, গোপুসোনার গল্প কথার চ্যানেলটাতে দেখো, তোমাদের প্রবলেম অবশ্যই সলভ হয়ে যাবে। আর বেশি করে অনেকে দেখবে মা যারা বাচ্চা হয় না যাদের, তাদের উদ্দেশ্যেই বলবো যে এটা হচ্ছে তোমরা যদি গোপুসোনার কাছে চাও অবশ্যই হবে। সে গোপুসোনা হতে পারে বা রাধারানীও হতে পারে, সেটা বলতে পারবো না কি হবে, কিন্তু হবে সেটা আমি বলতে পারি 100% গ্যারান্টি। তোমরা খালি কখনোই মা হতেই হবে, তোমাদের মা হবেই তোমরা। কারণ সেটার জন্য দেখো আসতে হবে, গোপুসোনাকে কোলে নিতে হবে। আর গোপুসোনাকে যদি কোলে না নাও, দূর থেকে যদি নাম জপ করো, তাহলে কিন্তু এটা হবে না। কারণ এটা স্নান করে শুদ্ধ বস্ত্রতে আসতে হবে গোপুসোনার কাছে, তারপরে গোপুসোনা কোলে নেবে। তোমার মনের যেটা ইচ্ছা সেটা গোপুসোনাকে বলবে, দেখবে তুমি সত্যিই তুমি ফললাভ করবে, বা তোমার সেই মনের ইচ্ছা পূর্ণ হবে। কারণ তোমরা সবাই জানো, আর সবার বাড়িতেই কম বেশি গোপাল সোনা আছে। গোপাল সোনা কতটা জাগ্রত সেটা মুখে বলতে হবে না, অবশ্যই তোমরা বুঝতে পারবে। আর গোপাল সোনাকে কাছে কিছু চাইলে কখনো খালি হাতে পেরে না, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু তার জন্য তোমাকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপটা অবশ্যই জপ করবে। আর সেটা 16 মালা করে জপ করার চেষ্টা করবে। দিনে রাতে যখনই পাবে টাইম তখনই করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল রাধে রাধে। তো দেখো আমাদের এই জীবনে আমরা তো কৃষ্ণ নাম ছাড়া কিছুই নিয়ে যেতে পারবো না। আমাদের জীবনে কিছু যাবে, কিছুই যাবে না, সঙ্গে কিন্তু কিচ্ছু দেবে না আমাদের, শুধু এই মহামন্ত্রটা আমাদের কানে শ্রবণ করিয়ে দেবে। তো সেই জন্যই বলবো যথাযথ পারো অধিকতর কৃষ্ণ নাম করো। জীবনে দেখো সব দুঃখ পাপ সব ধুয়ে যাবে, তোমার ভালো দিকটা আসবে মনের মধ্যে। তুমি যদি ভগবানের প্রতি ভালোবাসো, যারা ভক্তিপথে থাকে, ভক্তিপথে আসে, তারা কিন্তু কখনো মানে অন্য কিছু নিয়ে ভাবার সময় পায় না বা ভাবে না। তাদের মনে হয় তারা ভক্তি কথা বলবে, ভক্তি কথা শুনবে বা ভক্তির গুণগান গাইবে, এটাই হচ্ছে। আমি যখন দেখো এই ভক্তিতে এসেছি, ভক্তিপথে এসেছি বা মন থেকে যখন ভক্তি করতে চাইছি, আমারও অনেক বাধা বিপত্তি আসে। এখনও আমি যে এত কৃষ্ণ, এত রাধারানী, এত গোপসোনাদের ভালোবাসি, এত মন থেকে ডাকি, আমি তো বলবো সত্যি গোপসোনা আমাকে দুহাত ভরে দেন। আমি যখনও কোনো প্রবলেমে পড়ি তারাই আমায় উদ্ধার করেন, কিন্তু তারা ছাড়া আমাকে কেউ উদ্ধার করে না। মানুষের কাছে যখন বলি সেটা মানুষ অবকাশ্য করে, কিন্তু ভগবানের কাছে যখন দুফোঁটা চোখের জল ফেলে আমি যখন আবদার করি, সে কিন্তু আমার সেই কথাটা রাখে। এটা একদম ধ্রুব সত্যি কথা। কখনো সে আমাকে নিরাশ করেন না, কারণ সে বিরাজমান। সে যেখানে থাকে সেখানেই বিরাজমান। যার বাড়িতেই গোপসোনা আছে সেখানেই সে বিরাজমান করে। কারণ সে সবাই জানে গোপসোনা সত্যিই জাগ্রত, কারণ সে লীলা করেই যায় সকল সময়, সবার জায়গাতে লীলা করে সে। তো এই কথাটাই বলবো যে কখনো সে খালি হাতে কাউকে ফেরান না, কখনো সে কারোর দুঃখ কষ্ট সহ্য করতে পারেন না। হ্যাঁ, তবে জীবনে আমাদের জীবন সুখ দুঃখ দিয়েই মেলায়। সবসময় যে আমি সুখ, দেখো দুঃখ সইবার মতন মন কিন্তু সবার থাকে, কিন্তু শুধু সুখ সইবার মতন মন সবার থাকে না বা সবার ভাগ্যে থাকে না। ভগবান বলেছেন সুখ যতটা দিয়েছি দুঃখও ততটাই দিয়েছি, এবার তুমি বুঝে নাও তুমি কতটা নিজে নিতে পারো। অনেকে ভাবে ও অনেক বড়লোক, আমি এত গরিব, এটা কথা নয়। কথাটা হচ্ছে সে কষ্ট করে, অনেকে অনেক কষ্ট করে তারপর অনেক ওপরে ওঠে। আর অনেকে ভাবে
আমি এরকম আছি, এরকমই থাকি, এতেই আমার চলে যাচ্ছে। কিন্তু যে এরকম আছে, এরকম থাকবো, এরকমভাবে চলে যাচ্ছি, সে কিন্তু শ্রীকৃষ্ণের চরণে ঠাঁই পায়। কেন ঠাঁই পায়? সেই কারণেই ঠাঁই পায় যে সে তো দিনে 100 বারের মধ্যে 98 বার 99 বার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে হরি বল, এইটুকু অন্তত সে জপ করবে। আর যে বড় লোক, সে কিন্তু কখনো কৃষ্ণের নাম স্মরণ করে না, কখনো গোবিন্দর নাম স্মরণ করে না, বা কখনো অন্য কোনো দেবদেবীতার নাম স্মরণ করে না। কারণ তার অভাব নেই, তার কষ্ট নেই, তাই তো সে গোবিন্দকে ডাকে না। কিন্তু যে গোবিন্দকে ডাকবে, যে গোবিন্দকে স্মরণ করবে, সে কিন্তু ওই শত কষ্টর মধ্যেই জানে গোবিন্দ যে আমার নাম কিন্তু ওই ব্যক্তিটাই করবেন। দেখবেন বৈষ্ণবেরা যারা ভেকধারী বৈষ্ণব, তারা কিন্তু ভিক্ষা করেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। কারণ তারা ভিক্ষা করতে, তারা মন্ত্র নিয়ে তাদের ভিক্ষা করেই 5 বারই তারপর তাদের গ্রহণ করতে হয়। ভগবানকে সেবা লাগিয়ে সেই সেবাটাই ওনারা নেন। তো একটা কথা আছে, তাদের কিন্তু হরে কৃষ্ণ দেখবেন মুখ থেকে সরে না। তারা প্রত্যেকটা দোকানে যায় ভিক্ষার জন্য, কিন্তু হরে কৃষ্ণ 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 হরে হরে এটা বলে। এই যে গোবিন্দ তাদের কাছে সবসময় কিন্তু বিরাজমান। তারা কিন্তু অতি দরিদ্র, অতি কষ্ট করে জীবনযাপন করে, কত হেঁটে হেঁটে, কত দোকানে দোকানে, অনেকে কিন্তু দেন, অনেকে দেন না। এইভাবেই কিন্তু তারা যেটুকু পান সেটুকু দিয়ে গোবিন্দর সেবার জন্য আয়োজন করে, বা গোবিন্দকে সেইটা ভোগ নিবেদন করে তারা কিন্তু সেই প্রসাদ গ্রহণ করে। তাতে কিন্তু গোবিন্দ প্রচণ্ড সন্তুষ্ট হন, খুব খুশি হন গোবিন্দ যে আমার জন্য ওই মা এইটুকু করেছে, বা ওই বাবা আমার জন্য এইটুকু করছে। ওনার প্রাণ মন ভরে যায়। দেখবেন মানুষ কিন্তু অনেক কিছু থাকলে, আমরা কিন্তু অনেককেই দেখেছি যে ভগবানকে কিন্তু পুজো দিতে গেলেও, মানে অনেক বাড়িতেই আমি দেখি এগুলো, অনেক জায়গায় আমি যাই তো দেখেছি যে ভগবানকে পুজো দিচ্ছে, মানে নিজেদের দেখো খাওয়া দাওয়ারগুলো অনেক ভালো মন্দ সব কিছুই করছে, কিন্তু ভগবানের জন্য তাদের কিন্তু কিঞ্চিত কিছু, মানে এটাই মনে মনে আমি করি যে যখন নিজেদের জন্য এত আয়োজন করতে পারো, তাহলে ভগবানের জন্য কিঞ্চিত মাত্র কেন করতে পারো না? তুমি পরিপূর্ণ না করো, কিঞ্চিত করো, তাতেই কিন্তু গোবিন্দ খুশি হবেন। তো আমি কাল যখন আসছি তখন মনে মনে হচ্ছে কৃষ্ণনগর থেকে যে গোপুসোনার জন্য একটু ফল নেব। তো কেমন যেন একটা মনে হলো, পিছন থেকে কেউ বলল যে মা আমি ফল কেন খাবো, ফল খেলে কি পেট ভরে? এটা তো সত্যি কথাই। আমরা যেমন একাদশী করি যখন, তখন কিন্তু ফল খাই। তো শুধু ফল খেয়ে কিন্তু একাদশী করতে হয়, ফল খেয়ে বা সাবু খেয়ে। তাহলে রেগুলার যদি গোবিন্দকে আমরা ফল সেবা দিই, তাহলে কি তার মন ভরে? না তার প্রাণ ভরে? কখনোই ভরে না। তাহলে আমরা যেমন সুন্দর সুন্দর খাবার খাই, তাহলে সেই গোবিন্দকেও, তাকে নিরামিষের কত রকমের পদ আছে, সেগুলো এক এক দিন এক এক রকম করে বানিয়ে দেওয়া আমাদের উচিত। এটাই হচ্ছে আমাদের ইচ্ছা, বা কার কী মনে ইচ্ছা হয় সেটা আমি জানি না। আমার এগুলো মনে হয় যে এইটুকু প্রসাদ দিলে গোবিন্দর কী হবে, হয়তো গোবিন্দর খিদে লেগে যাবে। তো সেই জন্য আমি অনেক সময় নেকুলদানা দিলেও ভরে ভরে দিই, বা মিছরি দিলেও দিই অনেক করে করে। তো আমার অনেক প্রসাদ কোটো কোটো জমে যায়, কারণ সেই প্রসাদগুলো আমি অনেককে দিয়ে দিই, অনেকে খায়। তো যাই হোক, গোবিন্দকে কখনো কষ্ট দিতে নিজের অন্তরে লাগে, বা খুব খারাপ লাগে। এই যে সকালবেলা স্নান করে, কাজ করে, বাসি কাজ করার পর স্নান করে ঘরে এলাম, তো গোবিন্দর মুখখানি মিষ্টি দেখে মন প্রাণ ভরে যায়। শত কষ্ট থাকলেও মনে কিন্তু মনে হয় না, মনে হয় যে সত্যি ওদের মুখ দেখে কত কিছু উপলব্ধি করতে পারি। নিজের মনে চেতনা জাগে, ভালো ভালো অনেক কিছু মনে আশা জাগে, যে সেগুলো করতে পারি বা সেগুলো যেন হয়। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি
যে খারাপ কিছু মনের মধ্যে এনো না, সবার জন্য ভালোটা এনো, সবার জন্য ভালোবাসা এনো, সবাইকে যেন সম্মান শ্রদ্ধা ভক্তি করতে পারি, সবাইকে প্রাণ থেকে ভালোবাসতে পারি, মন থেকে। আর আমার গোবিন্দর কৃপা, আমার গুরুদেবের কৃপা আর বাবা মায়ের আশীর্বাদ সবসময় আমার ওপর আছে, তাই জন্যে আজকে সব কিছু সম্ভব হয়। আর ভালোবাসা সবার বড়দের আশীর্বাদ না থাকলে কোনো কিছু সফল হওয়া যায় না। শত কষ্টের মধ্যেও হাসি মুখে মেনে নিয়ে জীবনে চলি। অনেক বড় বড় ঝড় আসে জীবনে, কিন্তু সেগুলোকে নিজেকেই সম্মুখীন করতে হয় বা নিজেই সেগুলো সলভ করি। কারণ কারোর কাছে বললে কাউকে সেটা সে মজা মারবে, মজা লুটবে, সেই জন্য গোবিন্দর কাছে বলি। আমার দুঃখ হলে তার কাছে কান্না করি, তার কাছে অভিমান করি, তাকে বলি, কিন্তু সে আমার সব কিছু রাখে, সে কখনো আমাকে ফেরায় না, কারণ ফেরাতে পারে না। সে তো গোবিন্দ, সে সবার হচ্ছে পিতা, সে সবাইকে ভালোবাসবে। সবাই তার কাছে দেখো, একটা খারাপ মানুষও ভালো, একটা ভালো মানুষও ভালো, সবাই কিন্তু গোবিন্দর কাছে সমান। কেউ কিন্তু তার কাছে কিঞ্চিত বেশি কিঞ্চিত কম নয়। আমি ভাবছি আমি সেবা করছি, আমি এত ভালোবাসছি, তাই বলে আমি প্রিয় না। আমি যেটুকু প্রিয় তার কাছে, অন্যরাও যেমন প্রিয় আমিও তেমনই তার কাছে প্রিয়। অতি প্রিয় হয়ে ওঠার চেষ্টা করব, কিন্তু হয়তো পারি না, চেষ্টা করিও যে তার কাছে অতি প্রিয় হতে। সে কিসে ভালো থাকবে, সে কীভাবে ভালো থাকবে, এটা চেষ্টা করি। তো গোপু সোনা অনেক সময় আগে স্বপ্নাদেশ দিতেন, এটা খাবে ওটা খাবে, তো যাই হোক এখন সেভাবে সেগুলো বলে না, খুব কম। তো কালকে এটা বলেছে বলে আমার খুব খুশি হয়েছি। গোপু সোনাকে যেহেতু নতুন গোবিন্দভোগ চাল উঠেছে আর সবজিও উঠেছে নতুন নতুন, তো সব সবজি দিয়ে আজকে খিচুড়ি প্রসাদ খাবে। আর দেখো গোপু সোনা খুব হাসছে, কারণ আজকে ওর মন প্রাণ ভরে গেছে, মা দেখছে আজকে খিচুড়ি খাওয়াবে, তাই জন্য দেখেছো ওরাও হাসু হাসু মুখ, ওদেরও হাসি হাসি মুখ হয়ে গেছে। আর আমার এটা হচ্ছে আমার সোনা বাবা, এটা আমার বড় বাবা, মানে সবার প্রথম আমি বাবাটাকে নিয়ে এসেছিলাম, আমার সোনাটাকে, লাড্ডুকে। তো তারপরেই সবগুলোকে এনেছি এক এক করে। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করব না, আর হয়তো 4-5 মিনিট করে ভিডিওটা স্টপ করে দেব। তো ভোগ দর্শনের ভিডিওটা কালকে তোমরা দেখতে পাবে। আজকে যেই ভিডিওটা করলাম সেই ভিডিওটা আজকেই আমি আপলোড করে দেব, হয়তো আর কিছুক্ষণ পর। তো হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল। ভক্তি পথে আসুন, ভক্তি করুন, ভগবানের নাম জপ করুন। দেখুন কিছুই কিন্তু সঙ্গে যাবে না হরিনাম ছাড়া। হরিনাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম। এ নাম যে না ভজেছে সে কিন্তু কিছু বোঝেনি, যে ভজেছে সেই জানে এ নামের মধু কত। আর ভক্তিতে যে কত মুক্তি সেটা কাউকে বলে বোঝানো যাবে না। মন থেকে ভক্তি করলে দেখবেন আপনার মন প্রাণ সব কিন্তু ভালো হয়ে যায়। অনেক সময় দেখবেন আপনার অনেক কষ্ট, মনে দুঃখ, সেগুলো ভগবানের কাছে বলুন, তার কাছে আপনার বাড়িতেই বলুন, আপনার ঘরের ঠাকুরকেই বলুন। দেখবেন কোনো মন্দিরে যেতে হবে না আপনার, আপনি সেই গৃহে পুজো করেন, সেই গৃহেতেই মন্দির আপনার, সেটাকে মন্দির করে তুলতে হবে আপনাকে, আপনাদের। কারণ মন্দির করে নিজেদেরকে জাগান, ভগবানকে আরাধনা করুন, ভালোবাসুন, আরতি করুন, তারা দেখবেন আপনারটাকে সাড়া দেবে অবশ্যই। ভগবান বলেনি আমাকে ভালো ভালো খাবার দিয়ে আমাকে ডাকো, আপনার যেমন সামর্থ্য আপনি তেমনই দেবেন, কিন্তু তবুও দেখবেন গোবিন্দ যেন সে কখনো কষ্ট না পায়। সে যদি কষ্ট পায় তাহলে তো আমরাও কষ্ট পাবো। তাকে যদি আমরা সুখে রাখতে পারি, সে যদি সুখ অনুভব করে তাহলে আমরাও সুখী হব। কারণ ভগবানের দয়াতেই আমরা আছি, তিনি যা দেবেন আমরা সেটাতে নিয়েই খুশি থাকব। ভগবান এত সুন্দর জীবন দিয়েছেন, সৃষ্টিকর্তা তিনিই আমাদের রক্ষাকর্তা, তিনি ছাড়া আমরা কোনো কিছু না, আমরা নিজেরা কিছুই করতে পারি না, তার ইশারাতে আমরা চলি। তার ইশারা যেদিন বন্ধ হয়ে যাবে এই ধরাধাম ছেড়ে, সেদিন আমরা চলে যাব। আমরা তো তার হচ্ছে মাত্র ইশারার মাধ্যমে আমরা কাজ করছি, আমাদের কিছুই নেই এই দুনিয়াতে, সবই তার দেওয়া সব কিছু। তো আমরা তার দেওয়া জিনিস নিয়ে আমরা নাড়াচাড়া করছি। হরে কৃষ্ণা, হরি বল, রাধে রাধে। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে নিজের সন্তান হিসেবে ক্ষমা করে দেবেন,
কাউকে মনে দুঃখ দেওয়ার জন্য কিছু বলিনি, যেটা আমার মন থেকে আসে গোবিন্দর জন্য সেটুকুই আমি বলেছি। যেভাবে আমি গোবিন্দকে ভালোবাসতে চাই বা এটাই বলতে চাই, সবাই আপনারা এইভাবেই গোবিন্দকে ভালোবাসুন, মন থেকে ডাকুন, আর একাধিক হরে কৃষ্ণ নাম জপ করুন, বহু বহু জপ করুন। কিন্তু রাধারানীকে আপনি একবার, দুবার, তিনবার ডাকুন, আপনার সকল মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যাবে, সব কিছু ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। আর আমাদের শ্রীকৃষ্ণ, লাড্ডু সোনা সব কিন্তু রাধারানীর নাম পেলে তাদেরও মন খুব আনন্দে ভরে যায়। তাই প্রেম সে বলতে হবে রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। সবাই ভালো থাকবেন। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সামনে দেখা করব। সবাই ভালো থাকবেন।